নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবার আজকে ফিরে এলাম একটা নতুন রেসিপি নিয়ে রান্নাঘরে। আজকে রেসিপি চাল কুমড়োর আনন্দভোগ। তো এই রেসিপিটা আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই রেসিপিটির জন্য যেটা লাগবে সেটা হচ্ছে, প্রথমে লাগবে যেটা চাল কুমড়ো। আমি একটা 1 কিলো সাইজের চাল কুমড়ো নিয়ে নিয়েছি। প্রথমে চাল কুমড়োটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর এটা কেটে নেব। চাল কুমড়োটা কাটার সময় কিন্তু উপরের যে খোসাটা আছে একটু মোটা করে বাদ দিতে হবে। তারপর কেটে ভেতরের বীজগুলো বাদ দিতে হবে। চাল কুমড়োর যে শাঁসটা শুধু সেইটুকুনি আমি নেব। চাল কুমড়োটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে ওটা আমি একটু সামান্য 1 চিমটি নুন দিয়ে আমি গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। ওই মিনিট 5 ভাপিয়ে নিয়েছি। তারপর ওটা নামিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো। আর একটা কড়াতে আমি ভেজে নেব সুজি। এখানে আমি ছোট বাটির 1 বাটি সুজি নিয়েছি। ওই 50 গ্রাম মতো হবে, এর বেশি হবে না। এই সুজিটা আমি ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে। গ্যাসটা মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে নেব। তারপর সুজিটা আমি পাশে একটা বাটিতে রেখে দেবো। এরপর যে চাল কুমড়োটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, ওই চাল কুমড়োটা ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। জলটা ঝরিয়ে নিয়ে আমি মিক্সিতে একটু সামান্য ঘুরিয়ে নিয়েছি, একটু পেস্ট করে নিয়েছি। তারপর গ্যাসে কড়া চাপিয়ে কড়াতে আমি 2 চামচ ঘি দেব। ঘি দিয়ে ওই চাল কুমড়োর পেস্ট যেটা করেছিলাম ওটা ঘিয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়ব। নাড়তে নাড়তে দেখা যাবে জলটা একটু শুকিয়ে শুকিয়ে এসছে, একটু টাইট টাইট হয়ে এসছে। সেই সময় দিয়ে দেব 1 বাটি নারকেল কুচনো। নারকেলটা আমি মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। ওইটা দিয়ে আবারও ভালো করে আমি একটু নেড়ে নেব। তারপর দিয়ে দেব সুজিটা ভেজে রেখেছিলাম, ওই 1 বাটি সুজি। আবারও ভালো করে নাড়ব। এখানে জল কিন্তু একটুও থাকবে না। নাড়তে নাড়তে আবার একটু টাইট টাইট হয়ে আসবে। তখন আমি দিয়ে দেবো 1 বাটি চিনি। যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম ওই বাটিতে 1 বাটি চিনি। চিনি দিয়ে আবারও খুব ভালো করে নাড়ব। আবারও সে একই সিস্টেমে নেড়ে নেড়ে তারপরে দেব আমি খোয়া ক্ষীর। 1 বাটি খোয়া ক্ষীর আমি ওর উপর দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে নাড়ব। ওটা কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। এরপর দিয়ে দেবো 1 বাটি কিশমিশ। কিশমিশ দিয়ে আবারও সে একইভাবে নেড়ে যাব। নাড়তে নাড়তে দেখা যাবে এটা পুরো টাইট হয়ে এসছে। সেই সময় আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। একটা থালাতে একটু ঘি মাখিয়ে নেব। তারপর সমস্ত মণ্ডটা আমি ঢেলে দেবো থালার উপরে। ভালো করে ঠান্ডা হতে দেব কিছুক্ষণ। এটাকে সুজির মতো বরফি আকারে কেটেও সার্ভ করা যেতে পারে। আমি এটা গোল গোল করেছি দেখতে সুন্দর লাগবে বলে। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর একটু হাতে ঘি নিয়ে এগুলো একটু বড় সাইজের করে গোল গোল করে আমি মিষ্টির আকারে গড়ে নিয়েছি। তারপর একটু খোয়া গ্রেট করে নিয়ে তার উপর একটু গড়িয়ে নিয়েছি দেখতে আরও সুন্দর করার জন্য। তারপর উপর থেকে একটা করে কিশমিশ দিয়ে আমি মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে আমি তৈরি করে ফেললাম চাল কুমড়োর আনন্দভোগ। খুবই সুন্দর খেতে, না খেলে তো বোঝা যাবে না। তো বলি বন্ধুরা, বাড়িতে যারা চাল কুমড়ো খেতে একদমই পছন্দ করো না, তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা চাল কুমড়ো দিয়ে তৈরি হয়েছে। দেখে মনে হচ্ছে সুজি, কিন্তু এটা চাল কুমড়ো দিয়ে তৈরি। বাড়িতে তোমরা অবশ্যই এটা তৈরি করে দেখো এবং খেয়ে বলো আমাকে এটা খেতে কেমন লাগছে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আমাদের সবাইকার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
আমার পাশে থাকার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আবারও সবাইকে অসংখ্য ভালোবাসা জানালাম। সবাই খুব ভালো থাকবে। আজকের ভিডিওটা এখানে শেষ করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।